আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ২ গোলে পিছিয়ে থেকেও ৪-৩ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে লা লিগার শিরোপার জয়ের আরও কাছে রয়েছে বার্সেলোনা। এ ম্যাচে বার্সেলোনা ৪ গোল করে এবং রিয়াল মাদ্রিদ ৩ গোল করে। প্রথম ২০ মিনিটের ভিতরে ২টা গোল করে রিয়াল মাদ্রিদ, কিন্তু তার পরবর্তীতে বার্সেলোনা যে কামব্যাক দিয়েছে তা ছিল অবিশ্বাস্য এবং দুর্দান্ত। ১৯, ৩২, ৩৪ এবং ৪৪ মিনিটে দুর্দান্ত ৪টি গোল করে কামব্যাক করে। তারপরে আর কোনো গোল করতে পারেনি বার্সেলোনা। রোমাঞ্চকর ক্লাসিকো। ৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করে এমবাপ্পে। ১৪ মিনিটে আবারও আরেকটি গোল করে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে। ১৯ মিনিটে বার্সেলোনা ব্যবধানে একটা কমায়, ১ গোল করে। ৩২ মিনিটে ২-২ গোলের সমতায় ফিরিয়ে আনে বার্সেলোনা। ৪২ মিনিটে বার্সেলোনা ৩-২ গোলে এগিয়ে যায়। ৪৪ মিনিটে বার্সেলোনা আরও একটা গোল করলে ৪-২ গোলে অনেকটা এগিয়ে যায় বার্সেলোনা। এবং ৭০ মিনিটের মাথায় এমবাপ্পের দুর্দান্ত গোলে ম্যাচের কিছুটা কাছাকাছি চলে আসলেও শেষ পর্যন্ত কিন্তু আর কোনো গোল করতে না পারায় ৪-৩ গোলে ব্যবধানে কিন্তু বার্সেলোনা জিতে যায়। আর এই এল ক্লাসিকো যে শিরোপা রয়েছে তার খুব কাছাকাছি রয়েছে বার্সেলোনা। খুব দ্রুতই কিন্তু আর কয়েকটা ম্যাচ রয়েছে, এই ম্যাচটা হয়ে গেলে কিন্তু বার্সেলোনা যদি আর একটা জয় পায় তাহলে কিন্তু তাদের কিন্তু যে লা লিগার শিরোপাটা কিন্তু তারা জয়ের খুবই কাছাকাছি চলে যাবে। তো বার্সেলোনার ইতিহাসে প্রথমবার এক সিজনে ৪ এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদকে হারানো রেকর্ড গড়লেন বার্সেলোনা। বার্সেলোনার এই একটা রেকর্ড, যেটা হচ্ছে এবার যে ক্লাসিকো রয়েছে, মানে এক সিজনে ৪ এল ক্লাসিকোর রিয়াল মাদ্রিদকে হারানোর যে রেকর্ডটা, এটা বার্সেলোনা কিন্তু রেকর্ড গড়ছে, যে সেটা কিন্তু এর আগে ছিল না। এল ক্লাসিকোর দুর্দান্ত জয় স্প্যানিশ লা লিগার শিরোপার আরও কাছে বার্সেলোনার এখন পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলেছে, সেখানে তাদের পয়েন্ট হচ্ছে ৮২। আর অপরদিকে রিয়াল মাদ্রিদও ৩৫টা ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট হচ্ছে ৭৫। তাদের পাশাপাশি হচ্ছে ৩ নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তারাও ৩৫টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭০। তো বলা চলে এখন কিন্তু প্রায় কিন্তু এল ক্লাসিকোর যে শিরোপা সেটা কিন্তু জয়ের খুব কাছাকাছি রয়েছে বার্সেলোনা। আইপিএল শুরু হলেও ভারতে আর আসতে চায় না অস্ট্রেলিয়ার ক্রিকেটটা। তো সম্প্রতি যে পরিস্থিতির মাঝে কিন্তু আইপিএল বন্ধ হয়ে যায় এবং সেই আইপিএলে অস্ট্রেলিয়ার যে প্লেয়ার ছিল তারা কিন্তু ইতিমধ্যে দেশে ফিরে গিয়েছে। তো এমন সংকটের মধ্যে দেশে ফিরে যাওয়ার পরে আবারও কিন্তু ইন্ডিয়ার কর্তৃপক্ষ কিন্তু আইপিএল আয়োজন করার একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যে আইপিএল আয়োজন করবে, এই আয়োজনে কিন্তু অসম্মত জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা, তারা আর আইপিএলে ফিরতে চায় না। তো যেহেতু একটু সময়টা খুবই অনেক বড় ধরনের একটা সিচুয়েশন থেকে তারা চলে গেছে, যার কারণে আর এরকম সিচুয়েশনে তারা পড়তে চায় না, যার কারণে আইপিএলে তারা আর ফিরতে চাচ্ছে না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তো বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে গোল করে হ্যাটট্রিক করে এমবাপ্পে। তো এমবাপ্পে কিন্তু রিয়াল মাদ্রিদে আসার পরে কিন্তু তার কিন্তু যে পারফরমেন্স সে কিন্তু করে যাচ্ছে। আজকে যে এল ক্লাসিকো যে ম্যাচটা ছিল বার্সেলোনার বিপক্ষে, সেখানে তিনি 3টাই গোল করে, যেটা ছিল অবিশ্বাস্য এবং দুর্দান্ত। সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপের ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তো প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-19 যে ফুটবল চ্যাম্পিয়নশিপ মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকলেও পরবর্তীতে ২টি গোল হজম করে এবং ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু আজকে হলো ভুটানের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-19 দলের প্লেয়ারের যে পারফরমেন্স করেছে তা ছিল দুর্দান্ত এবং অবিশ্বাস্য। কারণ সেখানে প্রথম গোলটি করে ১১ নম্বর যাচ্ছি বাংলাদেশের, পরপর আরেকটি গোল করলেও শেষ মুহূর্তে কিন্তু আরেকটি গোল করে, যার কারণে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের যুবরা, যা ছিল দুর্দান্ত এবং অবিশ্বাস্য। তো বাংলাদেশে
বাংলাদেশে পিসিএল ম্যাচ হবে কি হবে না, বাংলাদেশের পিসিএল ম্যাচ বা পাকিস্তানের যে পিসিএল ম্যাচ রয়েছে তা কিন্তু আরব আমিরাতে আয়োজন করার কথা বলছিল বা পিসিএল কর্তৃপক্ষ, কিন্তু তাদের এক সাবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছে যদি আমরা অন্য দেশকে না বাছাই করে বাংলাদেশকে বাছাই করি তাহলে সেক্ষেত্রে পিসিএল ম্যাচগুলো দুর্দান্ত হবে। যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না, বাংলাদেশকে বিবেচনা করবেন, যেখানে স্টেডিয়ামগুলোতে ক্লাবের ম্যাচগুলোতে দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে। পাক সাবেক ক্রিকেটার বাসিত আলী এমনই এক পরামর্শ দেন পিসিএল কর্তৃপক্ষকে। বাংলাদেশের নতুন বোলিং কোচ হওয়ার অনেকটা এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক পেস বোলিং শেন টেইট। তার কিন্তু বাংলাদেশের বোলিং কোচ হওয়ার যে অনেকটা এগিয়ে থাকার কারণ হচ্ছে অলরেডি তারকে কিন্তু বাংলাদেশের শিবিরে যোগ দেওয়ার বিষয়ে একটা হচ্ছে যে বাংলা বিসিবি থেকে একটা হচ্ছে অনেকটাই কথা এগিয়েছেন টেইটের সাথে। আর দ্রুতই কিন্তু বাংলাদেশের বোলিং কোচে নতুন মুখ দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তো আজকে হলো এমএলএসের মেজর সকার লিগের ইন্টার মিয়ামিকে 401 গোলের ব্যবধানে হারিয়েছে মিনেসোটা। মেসি এ ম্যাচে একটি গোল করেছিল, কিন্তু তার গোলটি কোনো কাজে আসেনি, কারণ তার প্রতিপক্ষ যে 4টি গোল করেছিল যার কারণে 4-1 ব্যবধানে জিতে যায়। তো মেসি গোল করলেও কিন্তু এখানে কোনো কিছু নয়। তো থমাস মুলার 450 ম্যাচটা খেলেছে, 250টি গোল করেছে, 222টি অ্যাসিস্ট করেছে এবং 33টা শিরোপা। তো বায়ার্ন মিউনিখের ক্যারিয়ারে কিন্তু ইতি টেনেছেন থমাস মুলার। তার ক্যারিয়ারের শেষ রাত্রে গতকালকে রাত্রে ম্যাচটি ছিল তার জন্য শেষ ম্যাচ। আর এই ম্যাচটি জয়ের পরে কিন্তু তাদের যে ট্রাবলটাও কিন্তু তো উঁচিয়ে ধরেন বায়ার্ন মিউনিখ, এবং সেটিও তার দেওয়া হয় থমাস মুলারের হাতে, এবং মুলারের তার ক্লাব ক্যারিয়ার ইতি টেনে নেন। রিটায়ার্ড আউটের বিশ্ব রেকর্ড। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে 16 ওভারে 192 রান করে দলের সকল ব্যাটারকে রিটায়ার্ড আউট ডেকে নিজেদের অল আউট ঘোষণা করে আরব আমিরাত। এই ম্যাচের আগে নারী পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে কোনো দল দুজনের বেশি ব্যাটার বা ব্যাটসম্যানকে রিটায়ার্ড আউট করায়নি। অভিষেকের 16 বছর পর বায়ার্ন মিউনিখের জার্সিতে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলেছেন থমাস মুলার। প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে আনন্দ ভাসলেন হ্যারি কেইন। তো হ্যারি কেইনের ফুটবল ক্যারিয়ার কিন্তু এখনও একটু শিরোপা তার ঝুলিতে জমা হতে পারেনি, কিন্তু বায়ার্ন মিউনিখে আসার পরে তার কিন্তু সেই সব অধরাটা কিন্তু ধরে ফেললেন। তো ক্লাব ক্যারিয়ার বলেন আন্তর্জাতিক ক্যারিয়ার বলেন কোনোটাতে তার কোনো শিরোপা নেই। তার পারফরমেন্স ভালো দুর্দান্ত থাকলেও দলের জন্য, কিন্তু দল হিসাবে সে কিন্তু কোনো অর্জনই করতে পারেনি। কিন্তু অবশেষে বায়ার্ন মিউনিখে আসার পরেই কিন্তু তার সেই সুফলটা পেয়ে গেলেন। অবশেষে তিনি কিন্তু শিরোপা আনন্দে মেতে উঠলেন, যারা হ্যারি কেইনের জন্য ছিল দুর্দান্ত এবং অবিশ্বাস্য। তো 84 বছরের ইতিহাস ভেঙে দিলেন আলেকজান্ডার সরলোথ। তো আজকে হলো যে অ্যাথলেটিকের মাধ্যমে হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথম 4 মিনিটের মাথায় হ্যাট্রিক করে 84 বছরে একটা রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছেন এই আলেকজান্ডার, যেখানে প্রথম 7 মিনিটে গোল করেন, 10 মিনিটে গোল করেন এবং 11 মিনিটে গোল করেন, যেটার মাধ্যমে তিনি হ্যাট্রিক করেন এবং ইতিহাস কিন্তু ওলটপালট করে দেন। নাজমুল হোসেন শান্ত সাকিবকে নিয়ে কথা বলতে গিয়েও তিনি বলেন খুবই অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন, মাঠে সিদ্ধান্তর ক্ষেত্রে খুবই ক্লিয়ার এবং খুবই অ্যাটাকিং ক্যাপ্টেন। তো সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি। রিশাদ হোসেন পিসেলে এই অবধি যেন
যেমন গিয়েছে রিশাদ হোসেনের। পিএসএলে এবারে কিন্তু বাংলাদেশের হয়ে রিশাদ হোসেনের বলিং পারফরমেন্স ছিল অসাধারণ, যেখানে 5টা ইনিংস তিনি বল করার সুযোগ পেয়েছিলেন, 17টি ওভার করেছিলেন এবং উইকেট পেয়েছিলেন 9টি। তার বেস্ট বলিং ফিগার ছিল 26 রানে 3 উইকেট। ইকোনমিক রেটটা একটু বেশি ছিল, কারণ 8.70 তার ইকোনমিক রেট ছিল। তো পিসিএলে কিন্তু দুর্দান্ত বল করেছিলেন রিশাদ হোসেন, তবে সম্প্রতি তিনি কিন্তু দেশেই অবস্থান করছেন। একটি পাকিস্তানের একটি যে বিপর্যয়ের মুহূর্তে কিন্তু দেশে ফিরে এসেছেন। এমবাপ্পে হ্যাটট্রিকে হারালো রিয়াল, 7 গোলে এল ক্লাসিকো জিতে লা লিগা প্রায় মুঠোর বার্সেলোনা। তো একটা কথা মনে পড়লো, বিশ্বকাপে 22 বিশ্বকাপে এমবাপ্পে কিন্তু হ্যাটট্রিক করেছিল আর্জেন্টিনার বিপক্ষে, কিন্তু সেই ম্যাচ তারা কিন্তু বিশ্বকাপ কিন্তু জিততে পারেনি ফ্রান্স। তবে এবারও রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেছে, কিন্তু এমবাপ্পে হ্যাটট্রিক করেছে, কিন্তু সেই ম্যাচটি কিন্তু জিততে পারেনি। আসলে দুর্ভাগ্য বললেও চলে। প্রথম স্লিপে দাঁড়িয়ে উইকেট রক্ষক, বাংলাদেশের নুরুলের কাণ্ডে হাসি চাপতে পারলেন না আম্পায়ারও।